হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট WBPSC মিসলেনিয়াস 2026-এর 4ই অক্টোবরে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র। পূর্ণমান 200 নম্বর, সময় তোমাদের 1.5 ঘন্টা। আজকের ক্লাসের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি 4ই অক্টোবর এক্সাম হলে দেখতে পাবে। তুমি যদি এবছর 2026 সালে পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা দিচ্ছ, অবশ্যই ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাকে লক্ষ্য করে যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফটা যদি তুমি কভার করতে পারো 100% সমস্ত প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। কারণ গ্রুপ ডি, এসএসসি, জিডির যে সমস্ত স্টুডেন্টরা এনটিপিসির প্রত্যেকটা এক্সামকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টদিকে আমরা পিডিএফ দিয়েছিলাম সাকসেস পেয়েছে, সেই সমস্ত স্টুডেন্টের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজে গিয়ে চেক করে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, কোন সংঘের প্রাণীরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয়? মিন, পক্ষী, উভচর না সরীসৃপ? দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি, পক্ষী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, কোন এককোষী জীব বহু খণ্ডন প্রক্রিয়ার একসঙ্গে অনেকগুলি অপত্য কোষে বিভক্ত হয়? অ্যামিবা, প্লাজমোডিয়াম, ইস্ট না লিসম্যানিয়া? দেখো আজকের এই প্রশ্নগুলি কোন প্রশ্ন, 2026 সালে যে সিলেবাস অনুযায়ী তোমাদের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম আসবে, প্রশ্ন আসবে সেই প্রশ্ন, প্লাস এখানে তোমাদের পিএসসি যে প্রশ্নগুলো তোমাদের 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে বিগত 20 বছরে, সেই প্রশ্নগুলি কিন্তু আলোচনা করে দিলাম আজকের এই ক্লাসে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন বি, প্লাজমোডিয়াম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন প্রাণী সাধারণত শিকার ধরার জন্য জাল বোনে? তেলেপোকা, শুয়োপোকা, মাকড়সা আর রেশম কীট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, মাকড়সা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এবছর পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জিকে এবং ম্যাথ থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এই জিকেতে যদি তুমি ফুল স্কোর করতে চাও, যে পিডিএফটা দেবো যদি কভার করতে পারো 100% গ্যারেন্টি বলছি, প্রিভিয়াসের প্রশ্নপত্র প্লাস তুমি পাচ্ছ কি রেলের প্রশ্নপত্র প্রিভিয়াস 10 বছর এবং মিসলেনিয়াসের এবছর 26 সালের যে টপিকগুলো ফলো করে সেই অনুযায়ী তুমি যদি রেলের প্রিভিয়াসের 10 বছর কভার করে নাও, কারণ এসএসসি তোমাদের পিএসসি রেলের প্রশ্নগুলিকে ডাইরেক্ট কিন্তু কপি করে তুলে দেবে ভাই, আর রেলের সমস্ত ভাই এই পিডিএফে কভার করাচ্ছে। 100% গ্যারান্টি সহকারে বলছি পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এসএসসি, জিডি, আরআরবি, গ্রুপ ডি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল তাদের ফিডব্যাকগুলো তুমি ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো কী বলছে। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, এটা আমাদের 100% গ্যারান্টি রইল। আর পিডিএফটা কেমন হবে, কেমন টাইপের হবে, দেখো তোমাদেরকে ফুল ডিটেলস। প্রথমে তোমরা পিডিএফটা ওয়ান লাইনার পারবে, একদম চ্যাপ্টার ওয়াইজ, একদম চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনার, কোন সালে কোন এক্সামে কতগুলো প্রশ্ন কতবার রিপিট হয়েছে সব কিন্তু আমাদের লেখা আছে, প্লাস তুমি ডিটেলস একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস পেয়ে যাচ্ছ। তুমি একদম এরই মধ্যে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস অনলাইনের প্রত্যেকটা সাবজেক্টের। ওকে, একদম পুরো ফুল গ্যারেন্টি থাকে। বিগত 20 বছরের পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামটা হয়েছে বিগত সমস্ত প্রশ্ন টিওয়াইজ, এই যে পিওয়াইকেট দেবো না, এটা যদি কভার করতে পারো এর বাইরে প্রশ্ন আসবে না, তোমরা লিখে রাখো একদম 100%। অঙ্কেরও পিডিএফ পাচ্ছ, প্লাস অঙ্কেরও আমাদের ব্যাচ আছে, অঙ্কের এই যে দেখছো অঙ্কেরও 20 বছরের তুমি দেখছো অঙ্ক 20 বছরের ফুল তুমি পিডিএফটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ। ওকে, প্লাস এবং তুমি অঙ্কের ব্যাচে যদি যুক্ত হতে চাও পিএসসি মিসলেনিয়াস, আমাদের কিন্তু অঙ্ক অনেক করানো আছে চ্যাপ্টার ওয়াইজ, রেকর্ডের ক্লাস তুমি পাবে। 100% গ্যারান্টি সহকারে বলছি মিসলেনিয়াসের এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু আসবে না। আর যে কোনো অঙ্ককে আমরা শুধুমাত্র এই 4 অপশন দ্বারা সলভ করেছি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। তো বদ হজমের চিকিৎসার কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? অম্লত্বনাশক, ব্যথানাশক, প্রতিরোধী না অ্যান্টিবায়োটিক? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন এ, অম্লত্বনাশক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, জলে দ্রবণীয় ক্ষারকে কি বলা হয়? এই ক্ষার এবং অ্যাসিড থেকে প্রশ্ন তুমি মিসলেনিয়াসের 100% একখানা কিন্তু দেখতে পাবে। এছাড়াও শেষের প্রশ্নগুলো ভালো করে দেখে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 5খানা করে প্রশ্ন কিন্তু আলোচনা করেছে। অ্যাসিড, লবণ, ক্ষারক না অ্যালকালি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, অ্যালকালি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্ষার নয়?
KOH, NH4OH, NaOH, C2H5OH। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, C2H5OH হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, শব্দের কোন বৈশিষ্ট্য আমাদের সমান পিচ ও তীব্রতাযুক্ত শব্দকে আলাদা করতে সাহায্য করে? কম্পাঙ্ক, বিস্তার, না শব্দের গুণমান, না তরঙ্গ দৈর্ঘ্য? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি, শব্দের গুণমান হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোনো শব্দ তরঙ্গের পর্যায়কাল 2.02 সেকেন্ড হলে তার কম্পাঙ্ক কত হবে? 50 হার্টজ, 100 হার্টজ, 25 হার্টজ, না 500 হার্টজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না অপশন তোমার এ, 50 হার্টজ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলির কম্পন কোন দিকে হয়? তরঙ্গের সঞ্চালনের দিকে সমান্তরালে, তরঙ্গের সঞ্চালনের দিকে লম্ব হবে, বৃত্তাকার দিকে, না যে কোনো দিকে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? যারা করছে তরঙ্গের সঞ্চালনের দিকে সমান্তরালে, তাদের কিন্তু সমান্তরালের দিকে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, না আলোর বেগ শূন্যস্থানে কত হয়? এই প্রশ্নটি কিন্তু ভিবিআই করবে যারা মিসলিনিয়াসের এক্সাম দিতে চলেছ। তো সঠিক উত্তরটা হবে 3 × 10⁸। অপশন বি, এমএস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, ইতিহাস থেকে দেখবে এবার। কনিষ্ক কোন বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন? মৌর্য, পল্লব, কুষাণ, না চোল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? কনিষ্ক হবে অপশন সি, কুষাণ বংশ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিম্নলিখিত কোন বেদকে ব্রহ্মবেদ নামে অভিহিত করা হয়? অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, না যজুর্বেদ? এই প্রশ্নটিও তোমরা ভিবিআই করবে। বেদ সংক্রান্ত টপিক থেকে মিসলিনিয়াসে কিন্তু 100% একখানা প্রশ্ন তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ, অথর্ববেদ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, চাণক্য কার দরবারে মন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দেববর্মন, না দশরথ মৌর্য? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটাও ভিবিআই করবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, না ভারতীয় উপদ্বীপীয় মালভূমি থেকে মেঘালয় মালভূমিকে কি পৃথক করেছে? কে পৃথক করেছে? না পূর্বাঞ্চল, মালদা গ্যাপ, হিমালয়, না গঙ্গা? এই প্রশ্নটা অবশ্যই ভিবিআই করবে, কারণ ভূগোলের যে প্রশ্নগুলি থেকে, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, যেমন মালভূমি থেকে প্রশ্ন তুমি 100%, পাহাড় থেকে প্রশ্ন তুমি 100% মিসলিনিয়াসে কিন্তু দেখতে পাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, মালদা গ্যাপ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, নদী যখন খুব কম ঢালে প্রবাহিত হয় তখন কোনটি সৃষ্টি হতে পারে? সমপ্রায় ভূমি, অক্সবহ্রদ, উপনদী, না নদীর শাখা? বারবার করে বলছি, রেলের বিগত 10 বছর যদি কভার করে নাও, এসএসসি বলো, পিএসসি বলো, যে কোনো এক্সাম দাও না কেন, এই প্রশ্নগুলিকে এরা কপি করে ডাইরেক্ট এক্সাম হলে তুলে দেয়। আর সমস্ত রেলের প্রিভিয়াসের পিডিএফ তুমি আমাদের কাছে পাচ্ছ, প্লাস মিসলেনিয়াসের বিগত 10 বছর, প্লাস তুমি আরও কি পাচ্ছ, একদম 100% এবছরের যে প্রশ্নগুলি তোমার সেটা আসবে সেগুলোর ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, অক্সবহ্রদ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখে অবস্থান করলে কোন ধরনের গ্রহণ হয়? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আংশিক গ্রহণ, না হাইব্রিড গ্রহণ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সূর্যগ্রহণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর গ্রহণ সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি মিসলেনিয়াসে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া, না কানাডা? এই প্রশ্নটি ভিবিআই করবে। কোথায় কি অবস্থিত, এখান থেকে দেখো মিসলেনিয়াসের প্রশ্নপত্র চেক করো, বিগত 10 বছরের একটা প্রশ্ন কিন্তু এসেছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? তারা বলেছো আমেরিকা, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন এ, অস্ট্রেলিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, দক্ষিণ আফ্রিকায় বিস্তৃত খোলা তৃণভূমিকে কি বলা হয়? ডাউন্স, ভেল্টস, পেরি, না ক্যাম্পস? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভেল্ডস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, না ইউরোপ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, অস্ট্রেলিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভূমি রেকর্ড কম্পিউটারাইজেশন ব্যবস্থা কর্ণাটক সরকারের প্রথম কোন ই গভর্নেন্স প্রকল্প? ভূমি, ই চৌপাল, অক্ষয়, না নয়া দিশা? তো
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ ভূমি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, ভারত সরকার কোন অর্থবর্ষে জলক্রান্তি অভিযান শুরু করেছিল? 2015 থেকে 2016, 2003 থেকে 2004, 2018 থেকে 2019, 2017 থেকে 2018। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ 2015 থেকে 2016 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, IRDP এর কৌশলগত উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ দারিদ্র দূরীকরণ, নগর উন্নয়ন বৃদ্ধি, শিল্পায়ন বৃদ্ধি আর রপ্তানি বৃদ্ধি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ গ্রামীণ দারিদ্র দূরীকরণ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মালয়েশিয়ার মুদ্রা কি? মালয়েশিয়ান ডিনার, মালয়েশিয়ান ডলার, মালয়েশিয়ান ইউরো না মালয়েশিয়ান রিঙ্গিত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো মালয়েশিয়ান ডলারও করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি মালয়েশিয়ান রিঙ্গিত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ইউরোপের কোন দেশে সমুদ্র বন্দর নেই? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে। সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স না স্পেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ সুইজারল্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র না ওয়েস্ট ইন্ডিজ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি দক্ষিণ আফ্রিকা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? পাঞ্জাব, দিল্লি, গুজরাট না বিহার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি গুজরাট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, হাওয়া মহল কোন শহরে অবস্থিত? জয়পুর, যোধপুর, বিকানের না উদয়পুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ জয়পুর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে না মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ MCX এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায়কার সদর দপ্তর? এখান থেকে তুমি 100% পিএসসি মিসলিনিয়াসের বিগত 10 বছরের প্রশ্নপত্র চেক করে দেখে নাও, প্রত্যেক বছর একখানা করে প্রশ্ন কিন্তু দিয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা না চেন্নাইতে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি মুম্বাই হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র সৌরন্ধ্রী নির্মাণ ও পরিচালনা করেছিলেন? শিবাজি গণেশন, LV প্রসাদ, ভি শান্তারাম না বীরেন্দ্রনাথ চক্রবর্তী? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার সি ভি শান্তারাম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না PSLV C-45K কোন উৎক্ষেপণ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে, এই টপিক থেকে 2 থেকে 3খানা প্রশ্ন তুমি কিন্তু মিসলিনিয়াসে এবছর কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা সেটে। নেক্সট প্রশ্ন কি বলেছে, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, বাঁশি, সরোদ না সন্তর? কে কোন বাদ্যযন্ত্র থেকে যুক্ত ছিলেন? এখান থেকে প্রত্যেক বছর মিসলিনিয়াসের একটা কিন্তু প্রশ্ন কিন্তু 100% ভাই দিয়েছে। এই টপিকটা অবশ্যই তোমরা ভিভিআই করবে, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ সেতার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। দেখো তুমি যদি এবছর পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা দিচ্ছ ভাই আমি একটা কথাই বলবো, দেখো তোমাদের জিকে থেকে এবং ম্যাথ থেকে প্রশ্ন কিন্তু আসবে। তুমি যদি জিকে ম্যাথে ফুল স্কোর করতে চাও আমি 100% গ্যারান্টি সহকারে বলছি আমরা যে পিডিএফটা দেব সেখানে একদম বিগত 10 বছর কি 20 বছর একদম 2 বছর 20 থেকে 10 বছর রেলের প্লাস এসএসসির সমস্ত সাবজেক্টের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সংবিধান একদম ফুল নিচোর কভার করা আছে। ক্লিয়ার? এটা যদি কভার করো না প্লাস ডিটেলস দিয়ে দেবো এনসিআরটির ফুল পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের, এর বাইরে তোমার 75 নম্বর জিকেজিএস এর বাইরে আসবে, এটা আমাদের 100% গ্যারান্টি রইল। কারণ আমাদের রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি এবং তোমাদের এসএসসি জিডি এই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা পিডিএফ দিয়েছিলাম স্টুডেন্টদিকে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিচ্ছিল তাদের ফিডব্যাক তুমি নিজের চোখে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে প্রত্যেকটা ভিডিওতে চেক করে দেখে নাও সেই ফিডব্যাকগুলো কী দিয়েছে। তো অবশ্যই পিএসসির এক্সামে খুব একটা প্রশ্ন কঠিন, তুমি এই প্যাটার্নটা ফলো করতে হবে ভাই, কারণ 10 বছরের প্রশ্নপত্র চেক করে যেটা বুঝলাম এই প্যাটার্নটা ফলো করলে পুরো 100% জিকে এখান থেকে ফাঁসবে, এর বাইরে আসবে না। ম্যাথের একদম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ফুল পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টে পাবে, প্লাস তুমি যদি বলো ভিডিওর মাধ্যমে যে কোনো অঙ্ককে 4 অপশন দ্বারা আমি বুঝবো তাহলে কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। এবার তুমি পিডিএফ পাবে প্লাস যদি ব্যাচে যুক্ত হতে পারো সেটাও হবে,
যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। যে প্রসেসটা বললাম ফলো করে যাও, এর বাইরে যদি প্রশ্ন আসে 4 অক্টোবর এক্সাম দিয়ে আসার পর বলবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।